সম্মানিত ভিউয়ার্স, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনার ভালোবাসার মধ্যে বা আপনার দাম্পত্য জীবনে যদি তৃতীয় পক্ষ প্রবেশ করে তাহলে আপনার কি করা উচিত। আপনার নিশ্চয়ই পত্রপত্রিকা, টেলিভিশনে আপনার নিউজে দেখেন 30 বছর 40 বছর কোনো বাধা মানতেছে না, দেখা যাচ্ছে পরকীয়া করে বেড়াচ্ছে বা বর্তমান হাজব্যান্ডকে রেখে স্ত্রী চলে যাচ্ছে বা স্ত্রীকে রেখে হাজব্যান্ডে চলে যাচ্ছে। এটার একমাত্র কারণ হলো যে তৃতীয় পক্ষ প্রবেশ করার কারণে। এবং আপনার কারো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড 5 বছর 10 বছর সম্পর্ক, এর মধ্যে যখন তৃতীয় পক্ষ প্রবেশ করে তখন দেখা যাচ্ছে সেই সম্পর্কটা আস্তে আস্তে বিনষ্ট হয়ে যায়। এই নিউজটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক নিউজ। আপনার নিশ্চয়ই গত এক সপ্তাহ আগে বাংলাদেশে একটা ডিস্ট্রিক্টের মধ্যে, আমার এই মুহূর্তে ঠিক মনে নেই, আপনার স্ত্রী তার হাজব্যান্ডকে রেখে তৃতীয় পক্ষের হাত ধরে সে চলে যাওয়ার পরে সে হাজব্যান্ড ওই বাচ্চার ভাবা এটাকে আর সহ্য করতে না পেরে দেখা যাচ্ছে আপনার 2 সন্তানকে সে নিজে বিষ খাওয়াইয়ে মেরে ফেলছে এবং সে নিজেও মারা গেছেন। এরকম অসংখ্য ঘটনা ঘটতেছে। একমাত্র কারণ হচ্ছে যে তৃতীয় পক্ষ যখন ওই সম্পর্কের মধ্যে যখন প্রবেশ করে তখন কিন্তু আজকে এই দুঃখজনক ঘটনাটি ঘটে। তৃতীয় পক্ষ যখন প্রবেশ করবে আমাদের ভালোবাসার মধ্যে, সেটা আপনার গার্লফ্রেন্ড হইতে পারে, বয়ফ্রেন্ড হইতে পারে, বা আপনার হাজব্যান্ড হইতে পারে, আপনার ওয়াইফ হইতে পারে, মানে আপনি ভিডিওটা দেখতেছেন যে লিঙ্গের ব্যক্তি হয়ে আপনার জায়গা থেকে আপনি এটাকে বিচার বিশ্লেষণ করবেন। যখন প্রবেশ করবে তখন আমাদের কি করা উচিত, খুব সূক্ষ্মভাবে আপনাকে কিছু সাইকোলজিক্যাল কিছু কৌশল অবলম্বন করতে হবে। যখন আপনি সাইকোলজিক্যালভাবে কিছু কৌশল অবলম্বন করবেন তখন দেখবেন যে ওই ব্যক্তিটি আবার আপনার কাছে সসম্মানে আবার আপনার কাছে দৌড়ে ফিরে আসবে, আপনি তার পিছনে দৌড়াতে হবে না। তো সেই বিষয়গুলো কি, যখন আপনি বুঝতে পারছেন বা বুঝতেছেন তার আকার ইঙ্গিতে বা তার পূর্বের ন্যায় আচরণ দেখে যখন আপনি বুঝতে পারতেছেন যে সে অন্য কারোর সাথে বা আপনার ভালোবাসার মধ্যে তৃতীয় পক্ষ প্রবেশ করছে, সেটা আপনার গার্লফ্রেন্ড হতে পারেন, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, বা আপনার বিবাহিত জীবনে স্ত্রী বা হাজব্যান্ড যে হতে পারে, দেখা যাচ্ছে যখন আপনার তৃতীয় পক্ষ প্রবেশ করছে আপনি ফাইনাল, তখন আপনি কখনও তাকে ভুলো এই কাজটা কখনো করবেন না। সেটা হলো যে দেখো, আমি কিন্তু জেনে গেছি তুমি কিন্তু অমুকের সাথে পরকীয়া করতেছো, বা তুমি আমাকে ভালোবেসে এখন দেখা যাচ্ছে তুমি অন্য কাউকে ভালোবাসতেছো বা অন্য কারো হাত ধরার চেষ্টা করতেছো। আমি কি অপরাধ করছি, আমার ভিতরে কি কমতি, বা আমি তো তোমাকে অনেক সুখে রাখতে চাই, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, হ্যাঁ, বা তুমি এটা কখনো করো না। যখন আপনি এই কথাগুলো তাকে বলবেন, যে ইমোশনাল কথাগুলো তাকে যখন বলবেন বা তাকে রাগান্বিত হয়ে বলবেন, যেভাবে তাকে বলেন, কোনো কথাই সে কিন্তু তখন পাত্তা দেওয়ার মানসিকতা তার ভিতরে নেই এবং সে কথাগুলো তখন সে বুঝবে না। এই জন্য বুঝবে না, সে তো এখন অন্যায়ভাবে একটা সমুদ্রের মধ্যে আবেগের বেলা ভাসতেছে। তো যেহেতু সে অন্যায়ভাবে আবেগের বেলা ভাসতেছে, তখন তার মাথায় কিন্তু আপনার যে লজিকগুলা বা আপনার যে তার প্রতি যে একটা ভালোবাসা, মহব্বত, এইগুলা কিন্তু সে এখন, তাকে যদি আপনি বুঝান, সেগুলো কিন্তু এখন বুঝবে না। বা তাকে আপনি জোর করতে পারেন বা তাকে আপনি শাসন করতে পারেন, যাই করেন কোনোটা সে বুঝবে না, বরঞ্চ এতে করে হিতে বিপরীত হবে। তাহলে আপনি করবেনটা কি, আপনি কি করা উচিত সেটা আলোচনা করতেছি। এই করার মধ্যে আবার একটু ভিন্নতা থাকবে। সেটা হলো, আপনি যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাদের আচরণ হবে একরকম, আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাদের আচরণ হবে একরকম। প্রথমে বিবাহিত দাম্পত্য জীবনের গল্প দিয়ে শুরু করে দিই। যখন আপনি বুঝে ফেলছেন, তাকে আপনি আর ওই কথাগুলো না বলে আপনি সম্পূর্ণভাবে এটাকে মনের ভিতরে রেখে আপনি সাইকোলজিকভাবে তার সাথে আচরণ করা শুরু করবেন। কীভাবে করবেন, তাকে আপনি পূর্বের ন্যায় তাকে আরও বেশি কেয়ার করবেন, আরও বেশি ভালোবাসবেন, তাকে খুব কাছে ঘেঁষবেন, তার সাথে আরও বেশি মিশবেন। এবং আপনি তো জানেনই সে অন্য কাউকে ভালোবাসে, মানে তৃতীয় পক্ষ আপনাদের ভালোবাসার মধ্যে ঢুকে গেছে। প্রয়োজনে তাকে নিয়ে ভালো একটি সময় কাটানোর জন্য কোথাও ঘুরতে বেরোবেন, হয়তো বা তার মনের ইচ্ছার বাইরে আপনি যাচ্ছেন, কিন্তু আপনারও মনের ইচ্ছার বাইরে, যেহেতু আপনি তো জানেন সে অন্য ব্যক্তির সাথে এখন পরকীয়া করতেছে, তখন আপনি তারও মনের বাইরে, যেহেতু সে অন্য কাউকে ভালোবাসে, সে তো চাচ্ছে না আপনার সাথে ঘোরার জন্য, আর আপনিও চাচ্ছেন না যে তার সাথে ঘোরার জন্য, যেহেতু আপনি জেনে গেছেন সে আপনাকে রেখে আপনার প্রতি রেসপেক্ট
না রেখে সে অন্য কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে, তখন আপনি সেই মনের ভিতরে আপনার কষ্টটা রেখে আপনি তাকে নিয়ে ঘুরতে দেবেন। সেই অন্তরঙ্গ মুহূর্ত মানে খুব ভালো সময় তাকে আপনি বলবেন যে দেখো তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি, আমি আমার মতো ভালোবাসা তোমাকে আর পৃথিবীর কেউ দিতে পারবে না। আমি কখনো কখনো মনে করি যদি তোমার আমার মধ্যে যদি কখনো তৃতীয় পক্ষ যদি কোনো আসে তাহলে কি হবে। সে ধরো কখনো আসেনি, তোমার জীবনেও আসেনি, আমার জীবনেও আসেনি, সে এখন মৃত, কিন্তু যদি কখনো আসে তাহলে এই অ্যাক্সিডেন্ট তো আমরা কখনো মেনে নিতে পারবো না। তো সুতরাং তুমি সবসময় সাবধানে চলবা। আমি চাই আমি আর তুমি আমাদের দুজনের ভালোবাসা দিয়ে আমরা আমাদের সংসার জীবনকে এবং বাকি জিন্দিগি আমরা সুন্দরভাবে কাটাতে চাই। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই কথাগুলো যখন তাকে বলবেন, যে আপনি যখন তার আবেগ মুহূর্তগুলো যখন তাকে বলবেন, সে তো আপনি তো তাকে বুঝতে দেননি যে সে অন্য কারোর সাথে এখন অন্য কাউকে নিয়ে সে ভাবতেছে, আপনি তো তাকে এটা বুঝতে দেননি, কিন্তু আপনি তার থেকে এগুলো তখন বলবেন, তখন সে চিন্তা পড়ে যাবে, সে কনফিউজ হয়ে যাবে যে উনি আমাকে এই কথাগুলো বলতেছে। কারণ হলো প্রত্যেকটা মানুষ ভালোবাসার জায়গা থেকে একটা সিকিউরিট মুভমেন্ট আশা করে। যখন সে মনে করবে যে যে তার সাথে আমি এতদিন ছিলাম, থাকার পরে আজকে আমি যে কাজটা করতেছি নাকি আমার কাজটা আমার ভুল হচ্ছে, তখন সে কনফিউজ হয়ে যাব। তখন সে কি ওইদিকে যাবে না এদিকে যাবে, তখন সে একটা কনফিউজ হয়ে যাব। তখন সে ভাববে যে আমার তো মনে হয় যে ওই কাজটা আমার করা ঠিক হচ্ছে না, আমার তো আগের মানে আমার পূর্বের জায়গাটা আমার ঠিক আছে, মানে সে আপনার হাজব্যান্ড হইতে পারে বা আপনার ওয়াইফ হইতে পারে। তখন সে একটা কনফিউজ হয়ে যাব। এরই মধ্যে আপনি তার সাথে কখনো খারাপ আচরণ কখনো করবেন না, এবং তার সাথে আপনি আরও বেশি তার প্রতি কেয়ারনেস হবেন, তার প্রতি যত্নশীল হবেন, তাকে আরও বেশি অনেক বেশি ভালোবাসবেন, তাকে বেশি বেশি ঘুরতে নিয়ে যাবেন, তার তার চাহিদাগুলো ফিল আপ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনি তো তাকে বুঝতেই দেননি যে সে যে অন্য কারো এখন তার দিকে কেউ হাত বাড়াইছে, আপনি তো বুঝতে দেননি, আপনি তো খুব সাইকোলজিকভাবে তার সাথে চলতেছেন। দেখবেন যে সে অল্প সময় দেখবেন যে সে আবার ব্যাক করবে, ব্যাক করে আপনাকে পাগলের মতো সে ভালোবাসবে। যদি কোনো আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে থাকেন, আপনাদের 4 বছর 3 বছর বা অনেক বছর আপনাদের সাথে অ্যাফেয়ার চলতেছে, রিলেশন চলতেছে, এর মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে গেছে, তখন আপনি কী করবেন? সেম আপনিও তাকে বুঝতে দিবেন না। কারণ আপনি তখন তাকে বুঝতে দিবেন বা আপনি কান্না করবেন, চোখের পানি ফেলবেন বা তাকে আপনি শাসন করবেন, এতে করে কখনো কোনো লাভ হবে না। কারণ বরঞ্চ এতে হিতে বিপরীত হবে। যখন আপনি কান্না করবেন তখন সে মনে করবে যে আপনি তার কাছে দুর্বল। আর একটা দুর্বল ব্যক্তিকে আরেকটা সবল ব্যক্তি কখনো পছন্দ করেন না। আপনি তো বুঝতেছেন যে আপনার লাভারের সাথে অন্য একজন তৃতীয় ব্যক্তি প্রবেশ করে ফেলছে। তখন আপনি ওই যে রাগ না দেখিয়ে তার সাথে আগে যেভাবে ফোনে কথা বলতেন, এখনও তার সাথে কথা বলবেন। তার সাথে কোনো দূরত্বতা বজায় রাখবেন না, তার সাথে আরও কাছে যাবেন, আরও কাছে ঘেসবেন, তার সাথে আপনার সুখ দুঃখের কথা বলবেন এবং তাকে বলবেন যে আমি তোমাকে অত্যন্ত বেশি ভালোবাসি। সেম ওই যে বিবাহিত দাম্পত্য জীবনে যেভাবে যে কথাগুলো বলছি, ঠিক এইভাবে তার সাথে কথাগুলো বলবেন। বলার পরে দেখবেন যে সে চিন্তা করবে যে যে তার সাথে আমি এত বছর আমার অ্যাফেয়ার চলছে, মানে আমার ভালোবাসা আমাদের লাভ চলছে, এই মুহূর্তে আমি তাকে যদি কোনো ভুলে যাই, আর সে তো আজকে আমার নতুন এসছে। কারণ দেখেন একটা স্বাভাবিক বিষয়, আপনি যখন একটা জায়গাতে যখন কন্টিনিউ যখন থাকেন, সেখানে আপনার সমস্ত কিছু চেনা জানা হয়ে যান। যখন আপনি একটা নতুন শহরে যাবেন, সেখানে আপনাকে চিনতে জানতে অনেক সময় লাগবে। তো তেমনিভাবে তখন ওই ভালোবাসার মানুষটি, সে ছেলে হোক আর মেয়ে হোক, তখন কিন্তু সে আর ওই রিক্সে সে যাবে না। সে মনে করবে যে আমার ভালোবাসাটি আসলে সঠিক, সে তো আমার কেয়ার নিচ্ছে, সে আমাকে ভালোবাসতেছে, সে আমার সমস্ত খোঁজখবর নিচ্ছে। তখন দেখবেন যে হয়তো বা সে আপনার দিকে আবার ফেরত আসবে। যখন আপনি দেখতেছেন যে না, সে আগের মতোই আপনার প্রতি কোনো খেয়াল নেই, আপনার টেলিফোন সে রিসিভ করতেছে না, বা আপনার সাথে সেভাবে ইগনোরভাবে আপনার সাথে চলতেছে, তখন আপনি কী করবেন? এরপরও যদি সে যদি কোনো ফেরত না আসে, তাহলে আপনাদের যেটা করণীয় সেটা হলো আপনারা স্ট্রেট তাদের সাথে আপনারা মুখোমুখি হবেন। মুখোমুখি বলবেন যে আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে আমি এত পছন্দ করি, বা তুমি আমার জীবনের লাইফ পার্টনার, তুমি আমার ওয়াইফ, বা তুমি আমার গার্লফ্রেন্ড, বা তুমি আমার বয়ফ্রেন্ড। তোমার সাথে আজকে আমার এত বছর সম্পর্কর পরেও তুমি আজকে আরেকটা ব্যক্তিকে ভালোবাসতেছো, আমি কিন্তু সব জেনে গেছি। এখন তুমি যদি চাও সেখান থেকে ফেরত আসো, আর যদি না আসো আমার তোমাকে আর কিছু বলার নাই। তারপরে আপনি আপনার আরেকটা সাইকোলজি আপনি শুরু করবেন, সেটা হলো
আপনি যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে তার সাথে আপনি সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দেবেন এবং সম্পূর্ণভাবে সাইলেন্ট হয়ে যাবেন। এবং সে যখন আগে যেভাবে আপনাকে মেসেজ করতো টিটরে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমুতে, তখন আপনি যেভাবে আপনার কল করার সাথে সাথে আপনি আপনার কাজকর্ম রেখে তাকে যেভাবে ব্যাক করতেন, আর কখনো ব্যাক করার প্রয়োজন নেই। তাকে আস্তে আস্তে আপনি ইগনোর করা শুরু করে দেন। এবং যদি আপনাদের দাম্পত্য জীবন হয়ে থাকে তাহলে আপনারা বাস চলবেন। সে কখন খেলো না, কখন বাড়ি থেকে বেরিয়েবো, কখন বাড়িতে আসবে, কোনো বিষয়ে আপনার নাক গলানোর প্রয়োজন নেই। আপনি তো তাকে, এবং সে যে খুব খারাপ এটা তার সাথে তাকে এটা বলার প্রয়োজন নেই। মানে আপনি তার থেকে দূরত্বতা বজায় রাখবেন। এবং আপনারাও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আপনারা দেখবেন তো অনেকটা দূরত্বতা বজায় রাখবেন। তখন সে কনফিউজ হয়ে যাব যে হোয়াট ইজ দিস, কী হচ্ছে। সে তার সাথে আমার এত বছর রিলেশন, এত বছর ভালোবাসার সম্পর্ক বা এত বছর আমাদের দাম্পত্য জীবন, আজকে সে আমাকে ভুলে যাচ্ছে বা আমাকে সে ইগনোর করতেছে। তখন তার ভিতরে একটা কাজ করবে যে আমি তো মনে হয় ভুল করতেছি। তখন দেখবেন যে সে দ্রুত আপনার কাছে ফিরতে আসতে সে বাধ্য হবে। কারণ হলো প্রত্যেকটা মানুষ চায় একটা সিকিউর ভালোবাসা পাওয়ার জন্য। আর নতুন করে কোথাও গেলে যে একটা সিকিউর ভালোবাসা পাবে এরকম কোনো নিশ্চয়তা নেই। তারপর আসেন সর্বশেষ আপনারা আমাকে বলতে পারেন, যখন আমরা তাদেরকে ইগনোর করা শুরু করব বা তার কোনো খোঁজখবর নিব না বা তাকে যখন কেয়ার নিব না, তখন তো সে চলে যাবে। তাহলে আপনাদেরকে আমি আর একটা কথা বলবো, যে চলে যাওয়ার সে কিন্তু কখনো আপনার ছিল না, সেই জন্য সে চলে যাবে। আর যতটুকু আপনি দেখছেন সেটা গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, আপনার সাংসারিক জীবনের আপনার পার্টনার হতে পারে, যতটুকু ছিল অতটুকু ছিল অভিনয়। সেই জন্য কিন্তু তার সময় হয়েছে, সে অন্য জায়গায় চলে যাচ্ছে। আর এই পৃথিবীতে যারা চলে যাবে তাদেরকে কখনো আটকানো কখনো ঠিক হবে না। কারণ কখনো কাউকে আটকিয়ে রাখা যাবে না। আর ভালোবাসা কখনো আটকিয়ে কখনো রাখা যায় না, জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। তো সে দৃষ্টিকোণ থেকে আপনার মনে অনেক সাহস রেখে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি পড়ালেখার প্রতি আরও মনোযোগ দেন। যদি আপনি কর্মজীবী হন তাহলে আরও ভালোভাবে আপনি কর্মের মধ্যে মনোনিবেশ করেন। তাহলে দেখবেন যে এই সাইকোলজি যদি আপনারা প্রয়োগ করতে পারেন, দেখবেন যে অল্প সময়ের মধ্যে সে যদি তার মাইন্ড দেখবেন যে সজাগ হয়ে যাব, এবং সে ডেফিনেটলি যদি সে আপনার হয়ে থাকে তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনার কাছে সে চলে আসবে এবং এমনভাবে আসবে দ্বিগুণ ভালোবাসা নিয়ে আপনার কাছে আসবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।